নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি রেসিপির সাথে। আজ আমি বানাবো এঁচোড় চিকেন কোপ্তা কারি। আপনারা তো এঁচোড় কিংবা শুধু চিকেনেরই কোপ্তা কারি বানিয়েছেন। আজ আমি দুটোকে একসাথে দিয়েই কোপ্তা কারিটা বানাবো। এই রেসিপিটি অত্যন্ত লোভনীয় একটি রেসিপি, স্বাদে গন্ধে সব কিছুতেই অতুলনীয়। পাশে যদি মাটন কষা ভরা বাটি বসে থাকে তাহলে গ্যারেন্টির সাথে বলবো ওটাকে সরিয়ে আপনি কিন্তু এটাকেই আগে খাবেন। আমি যেদিন বাড়িতে এই রেসিপিটি বানিয়েছিলাম সবাই কিন্তু খুবই প্রশংসা করেছিল আর খেতেও কিন্তু তৃপ্তিদায়ক হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তবে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বেলা বাটি নিয়েছি আর তাতে আধা লিটারের মতো জল নিয়েছিলাম আর দিলাম 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। আর আমি এখানে 200 গ্রামের মতো এঁচোড় নিয়েছি। এবার এঁচোড়টাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। অনেকেই আবার এই এঁচোড়ের মাঝখানের অংশটা বাদ দিয়ে দেন, কিন্তু আমি এখানে একটুও এঁচোড় বাদ দেব না, কারণ সবজির যে দাম একটুকুও নষ্ট করতে মনই চায় না। তাছাড়া ফেলার কোনো দরকার নেই, ওকে যখন প্রেসার কুকারে দেবেন ও এমনিতেই গলে যাবে। এক এক করে সমস্ত এঁচোড়গুলোকে টুকরো করে নিয়েছি। এবার আগে থেকে যে বেলা বাটিটাতে আমি জল দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে গুলে রেখেছিলাম ওইটাতে আমি এক এক করে টুকরো করা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়কে কাটার পরে সঙ্গে সঙ্গে হলুদ গোলানো জলেই কিন্তু ডুবিয়ে দিতে হবে, না হলে কিন্তু এঁচোড়গুলো কালো পড়ে যাবে। তাই আমি এঁচোড়গুলোকে কাটার সঙ্গে সঙ্গে হলুদ গোলানো জলে ভালো করে জেঁকে কুটে ডুবিয়ে নিয়েছি, যাতে কালো না পড়ে যায়। এবার একটা প্রেসার কুকার নিয়েছি আর হলুদ জলগুলো ফেলে দিয়ে এঁচোড়গুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ কাপের মতো জল। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। দুটো থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি চেক করে নেব এঁচোড়গুলো কতটা সেদ্ধ হয়েছে। এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা নাইফের সাহায্যে আমি চামচে রেখে কেটে দেখে নিচ্ছি। এঁচোড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলগুলো ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ওগুলোকে। এক এক করে সমস্ত এঁচোড়গুলো তুলে নিয়েছি একটা প্লেটে। এগুলোকে এবার ঠান্ডা করতে রেখে দেব। যতক্ষণ ওগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি আর একটা মিক্সিং জার নিলাম। এবার 200 থেকে 300 গ্রামের মতো গাদা মাংস দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঠিক এইভাবে আমি চিকেনগুলোকে স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি ওগুলো বের করে নিচ্ছি। চিকেনগুলো নেওয়ার পরে মিক্সিং জারটা আর ধোয়ার কোনো দরকার নেই। আর এঁচোড়গুলো যে ঠান্ডা করতে দিয়েছিলাম ওইগুলো দিয়ে আবারও আমি একটা পেস্ট করে নেব। এঁচোড়গুলোকে একদম ফাইন পেস্ট করার দরকার নেই, সামান্য একটু গোটা গোটা থাকবে ওই হিসাবে পেস্ট করবেন। দেখে নিন ঠিক এইভাবে পেস্ট করতে হবে। এঁচোড়গুলোকে আমি চিকেনের সাথে আবারও থালায় নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিলাম সামান্য কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম আদার কুচি আর রসুনের কুচি, আর দিলাম গোটা জিরে আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিলাম 2 টেবিল স্পুনের মতো বেসন। বেসনটা 2 টেবিল স্পুনের মতো নিয়েছি, কিন্তু যতটা পরিমাণ লাগবে ওই হিসেবে অল্প অল্প করে নিয়ে একসাথে মেখে নেবেন।
আমি এখানে অর্ধেকের মতো বেসনটা নিয়েছি। এবার ভালো করে সব কিছু একসাথে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। আমাকে মনে হচ্ছে আর একটুখানি বেসনের প্রয়োজন আছে, তাই আমি আবারও একটুখানি বেসন দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব ব্যাটারটাকে। আপনারা যখন বেসনটা দিয়ে মাখবেন ভালো করে দেখে নেবেন ব্যাটারটা শক্ত কিংবা নরম আছে কিনা। আমার ব্যাটারটা একটু নরম ছিল, তাই আমি এক্সট্রা আবার বেসন দিলাম। আপনাদের যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। চলুন, সমস্ত ব্যাটারগুলোকে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি একটা ছোট ছোট করে বাইট নিয়ে ওটাকে যেমন আলুর টিক্কি বানায় ঠিক ওইভাবে বানিয়ে নেব। তার জন্য প্রথমে হাতটা ভালো করে ধুয়ে এসেছি। হাতে একটু সামান্য ঘি বা তেল থাকলে তেল যে কোনো নিতে পারেন। আর সামান্য একটু করে ব্যাটার নিয়ে এরকম গোল গোল করে হাতের মাঝখানে, তারপরে সামান্য একটু প্রেস করে টিক্কির মতো শেপে আমি বানিয়ে নিচ্ছি। দেখে নিন, ঠিক এইভাবে আমি বানিয়েছি। এবার এইভাবে সমস্ত টিক্কিগুলোকে আমি রেডি করে নিয়েছি। সমস্ত টিক্কিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছিলাম। দিলাম সামান্য কুকিং অয়েল। এবার যে টিক্কিগুলো বানিয়ে রেখেছিলাম একটা একটা করে তেলে আমি বসিয়ে দেব। আমার কড়াইটা ছোট আছে, তার জন্য আমি 5টা দিয়েছি। আপনাদের কড়াইয়ের সাইজ হিসাবে আপনারা কম বেশি দিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা ছিল। এক সাইড হয়ে গেছে, একটা কাঁটা চামচের সাহায্যে উল্টো দিক করে উল্টে দিচ্ছি। একটু স্লো ফ্লেমে টাইম নিয়ে সুন্দর করে টিক্কিগুলোকে ভাজতে হবে। আর এই কোপ্তাকারিতে এই টিক্কিগুলোকে যত পরিমাণ ভাজবেন আর ওই তরকারিতে স্বাদটাও খুব তত পরিমাণ পাবেন। দেখুন, ঠিক এইভাবে ভালো করে ভেজে নিয়েছি আমি লাল লাল করে। আবারও একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এক এক করে। ঠিক সেমভাবে সমস্ত টিক্কিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই টিক্কিগুলোকে খালি মুখেও খেতে বেশ লাগে। আপনারা এক আধটুকু রান্না করতে করতে তুলে খেয়েও দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এবার যেই তেলটা বেশি ছিল ওটা আমি একটা কড়াইতে ঢেলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, যেমন আছে 1/2 টিস্পুন জিরে, আর দারচিনি, এলাচ, গোলমরিচ আর একটা তেজপাতাকে টুকরো করা। এবার গোটা মশলাগুলোকে একটু টাইম দিয়ে ভেজে নেব। এবার ওই গোটা মশলা থেকে যখন একটা সুন্দর স্মেল আসবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম থেঁতো করা রসুন। রসুনটাকেও আবার আমি পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, আর দিলাম 2 টিস্পুনের মতো আদা বাটা। এবার আদা টমেটোটাকে সুন্দর করে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব, যাতে আদা থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোগুলোও ততক্ষণে গলে যাবে। আদা আর টমেটোটাকে ভেজে নিয়েছি।
এবার দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লঙ্কা, লঙ্কাটা স্বাদ বুঝে দেবেন, আর দিলাম ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। আবারও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর তরকারিতে মশলা পুড়ে গেলে স্বাদটা একদমই ভালো আসে না। মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন মশলাটা ভালোভাবে কষে গেছে, আর টমেটোটাও গলে গেছে ভালোভাবে, আর মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। যে এতটুকু টমেটো গলতে এখনও বাকি আছে, ওটাকে আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। এখানে আমি 2 কাপের মতো জল দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে নেব। এবার ভেজে তুলে রাখা টিক্কিগুলোকে আমি এক এক করে তরকারিতে দিয়ে দেব। জানেন তো, আমি এখানে টিক্কি অনেকগুলোই ভেজে তুলে রেখেছিলাম, কিন্তু আমার বাবু এক এক করে অনেকগুলোই তুলে খেয়ে ফেলেছে খালি মুখে। তবে কি বলুন তো, বাচ্চারা না এই সমস্ত জিনিস ভাতে বা রুটিতে এত বেশি পছন্দ করে না বড়দের মতো। তাই ভাবলাম ভাজাতে যদি 2 পিস খাচ্ছে, ঠিক আছে তাহলে খাক গে বাচ্চাটা। এবার কথায় কথায় সমস্ত টিক্কিগুলোকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ভালোভাবে আমি ডুবিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে কুচি করা কারি পাতা ওকে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিলাম ওপর থেকে গরম মশলা। এবার আমি একদম হালকাভাবে নেড়ে চেড়ে গরম মশলাটা আমি তরকারির সাথে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু খুব সাবধানে খুন্তি চালাবেন, না হলে টিক্কিগুলো তো একদম নরম হয়ে গেছে, তাই ওগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার গরম গরম রুটি বা গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।